নমস্কার। মুখ্যমন্ত্রীর চিন্তা আরো বেড়ে গেল, আরো বিপদ বাড়ল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। দুটি বড় বড় মামলা বলবো, যেটা শুনলে পা থেকে মাটি সরে যাবে টিএমসির কার্যকর্তাদের। 4,000 কোটি টাকার দুর্নীতি এবং রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় সরকার মিড ডে মিল নিয়ে। 14টি জেলা রয়েছে, 40% স্টুডেন্ট স্কুলে বিদ্যালয়ে স্টুডেন্ট আসলেও 40% স্টুডেন্ট নাকি মিড ডে মিল খায় না। অর্থাৎ দুপুরের যে আহার রয়েছে সেই আহার তারা গ্রহণ করে না, মিড ডে মিল খায় না। 4,000 কোটি টাকার দুর্নীতি। এনএসডিএ যে অ্যাকাউন্টে টাকা পাঠায় কেন্দ্রীয় সরকার, সেই অ্যাকাউন্ট থেকে কোন কোন খাতে টাকা খরচ হয়েছে সেই অ্যাকাউন্ট থেকে টাকা খরচ না করে সেই টাকা অন্য অ্যাকাউন্টে, পুরো টাকাটা অন্য অ্যাকাউন্টে গেছে এবং অন্য অ্যাকাউন্ট থেকে বিভিন্ন খাতে টাকা খরচ হচ্ছে, যেটা অবৈধ, আইনত অপরাধ। অনেক কার্যকর্তা নবান্নের জেল যাইং এন্ড চাকরি পিসিং, এই নিয়ে একটা তদন্ত। স্কুল, প্রত্যেকটা বিদ্যালয়ে যেদিন ডিম দেওয়া হয়, ছাত্রের উপস্থিতির হার বা ছাত্রের উপস্থিতির হার বেশি দেখানো হয়। যেদিন ডিম থাকে না, নিরামিষ থাকে, নিরামিষ আহার থাকে মিড ডে মিলে, সেই দিন ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। বলা যেতে পারে 1 থেকে 5 পর্যন্ত, ওই 25 থেকে 30 জন। আমি মিড ডে মিল সম্পর্কে যাচ্ছি না, এটা তো সামান্য বিষয়। মূল বিষয় হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে, সেই রায় মানেনি রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর, এসএসসি দপ্তর, ব্রাত্য বসু মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের রায়কে মানল না। এবার কি বলবো, অবমাননা, সুপ্রিম কোর্টকে অবমাননা করেছে। অবমাননার নোটিশ। সুপ্রিম কোর্টের রায় মানছে না রাজ্য সরকার। আমি এসএসসি নিয়ে কথা বলছি। 31শে মের মধ্যে নোটিফিকেশন প্রকাশ করতে হবে। 26,000 শিক্ষক, তো তাও শিক্ষক, নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকার নোটিশ প্রকাশ পেলেও ক্লার্ক অর্থাৎ এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি সংক্রান্ত বিষয়ে কোনো নোটিফিকেশন প্রকাশ করেনি রাজ্য সরকার। এই নিয়ে আদালত অবমাননার নোটিশ। বলা যেতে পারে এখানেও জেল যাইং এন্ড চাকরি পিসিং এসএসসির কার্যকর্তাদের। এবং যে নোটিফিকেশন বের করেছে, যারা পরীক্ষা দিয়েছিল এসএসসি 2016, যারা বঞ্চিত হয়েছে, যারা চাকরি পায়নি, তাদের ক্ষেত্রে বয়সের কোনো ছাড়পত্র থাকবে কি থাকবে না, অনেক জটিলতা রয়েছে, অনেক ধোঁয়াশা রয়েছে, স্পষ্ট কোনো বার্তা নেই। অনেক বিষয়ে সুপ্রিম কোর্টে আবার মামলা হয়েছে। মূল মামলা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়কে এরা মানছে না, যে 31শে মে মাসের 31 তারিখের মধ্যেই এসএসসি 2016 সম্পর্কে 26,752 নোটিফিকেশন প্রকাশ করতে হবে। সেই রুলস, সেই নির্দেশিকা কিছুটা মানলেও এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে মানেনি রাজ্য সরকার। আদালত অবমাননা নোটিশ, বোঝো ঠেলা, জেল যাইং অ্যান্ড চাকরি পিসিং। বিরোধীরা মামলা করেছে যে পুরো ডিজিটাল ওএমআর-শিট, উদ্ধৃত ওএমআর-শিট প্রকাশ করার পর তারপরে ফর্ম ফিল আপ শুরু করতে হবে। এই নিয়ে আবার মামলা। বোঝো ঠেলা, আমি সেই বিষয়ে যাচ্ছি না। এসএসসি প্রাইমারি টেট নিয়ে আমি কোনো ভিডিও করব না, কারণ আমি সব থেকে প্রথম আমি বলেছিলাম ইউটিউবে 100% এসএসসি 2016 থেকে চাকরি বাতিল হবে, বাতিল হয়েছে 100%। রিভিউ পিটিশন খারিজ হবে, যদি যোগ্য বিচারপতি থাকে রিভিউ পিটিশন খারিজ হবে 100%। পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। এখনও বলছি 2014 32,000 যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হয়েছে পরে থেকে, পুরো প্যানেল মায়ের ভোগে যাবে এবং রিপ্যানেল হবে, পুনরায় ইন্টারভিউ, পুনরায় রিক্রুটমেন্ট। মিলিয়ে নেবেন আমি যেটা বলেছি। বিশেষ করে মামলা সম্পর্কে আমি যেটা বলেছি সেটাই হয়েছে। 100% কেন, আমি 200% চ্যালেঞ্জ নিচ্ছি, নাহলে ইউটিউব করা ছেড়ে দেব। মিলিয়ে নেবেন। একমাত্র আমিই বলেছিলাম
জানুয়ারি মাসের আগে থেকে বলেছিলাম, ডিসেম্বর মাস থেকে, যে এসএসসি 2016 সালের পুরো প্যানেল বাতিল হবে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। নানান ভাষায় আক্রমণ করেছে কমেন্ট করে, অন্য একটা নিউজ চ্যানেলে আমি বলেছিলাম। যাই হোক, আমার কথা তারা মানেনি। আমি তাদেরকে বারবার বলছিলাম যে আপনারা যে যোগ্য প্রমাণ করতে গেলে একটাই হাতিয়ার, ওই মার্কশিট, উদ্ধৃত ওই মার্কশিট, সিবিআই যে ওই মার্কশিট উদ্ধার করেছে, সেটা সুপ্রিম কোর্টে পেশ করুন, নাহলে আপনাদের পুরো চাকরি বাতিল হবে। আর বেশি কথা নয়, ওই বেশি ঘেজে লাভ নেই। তারা আমার কথা শুনেনি, মায়ের ভোগে চলে গেছে। পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা দিতেই হবে। বেশি কথা বলবো না, অনেকে কষ্ট পাচ্ছে, কিন্তু আপনাদের কোনো দোষ নেই, রাজ্য সরকারের এবং এসএসসি দপ্তরের দোষ। নতুন হয়ে থাকলে